আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 9.3 একের এ এবং বি এর দাগের অঙ্কগুলি সলিউশন করব। এর দাগের অঙ্কটি রয়েছে m প্লাস 1/m সমান √3 হলে, হ্যাঁ, একের অঙ্ক m স্কয়ার প্লাস 1/m স্কয়ার এবং দুইয়ের অঙ্কটি রয়েছে m কিউ প্লাস 1/m কিউ এদের সরলতম মান নির্ণয় করুন। তাহলে এখানে m প্লাস 1/m এর একটা মান দেওয়া রয়েছে, এই মানের পরিপ্রেক্ষিতে আমাদের এই অঙ্ক দুটিকে সলিউশন করতে হবে। তো আমি একের দাগের অঙ্কটি প্রথমত লিখে নিচ্ছি। এখানে রয়েছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। তাহলে এটার প্রথমত মান বের করছি। দেখো এখানে তাহলে আমরা এটাকে যদি এরকম ভাবে লিখতে পারি m তার স্কয়ার প্লাস 1/m তার স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস, আমরা সূত্রটা এখন লিখে নিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র সমান হয় একবার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর আরেকটা লিখতে পারি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। হ্যাঁ, তো দেখো আমরা কি করব, তাহলে এখানে আমাদের কি মান দেওয়া আছে m প্লাস 1/m, তাহলে তার মানটা রয়েছে, সুতরাং a প্লাস b, এই যে এখানে তাহলে আমরা এই সূত্রটিকে নেব, হ্যাঁ, উপরের সূত্রটি। তাহলে দেখো আমরা কি করছি, তাহলে লিখছি m প্লাস, তাহলে a প্লাস b মানে m প্লাস 1/m তার স্কয়ার মাইনাস 2ab, যেটা সূত্র মাইনাস 2 a হচ্ছে এখানে m 2 ইনটু m, হ্যাঁ, ইনটু a b b মানে 1/m। তাহলে এখানে সমান দিয়ে দেখো এখানে আমরা m কেটে যাচ্ছে, আর এখানে দেখো এবং মান বসাচ্ছি। m প্লাস 1/m এর মান আছে কত, √3, তাহলে এখানে √3 তার স্কয়ার মাইনাস এখানে 2, √3 তার স্কয়ার মানে দুটো √3, তার মানে একটা 3 মাইনাস 2 সমান হচ্ছে 1। তাহলে একের দাগের অঙ্কটা আমাদের সলিউশন হলো, এর মান বের হলো 1। পরে দেখো দুইয়ের দাগের অঙ্কটা লিখছি আমি। এখানে দেখো m প্লাস m কিউ প্লাস হচ্ছে 1/m কিউ। তাহলে এটা আমরা এরকম ভাবে লিখতে পারি যে m তার কিউ প্লাস 1/m তার কিউ, তার মানে কি a কিউ প্লাস b কিউ। তাহলে a কিউ প্লাস b কিউ এর সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে। হ্যাঁ, a কিউ প্লাস b কিউ এর সূত্রটা আমি দেখাচ্ছি, a কিউ প্লাস b কিউ সমান হচ্ছে a প্লাস b তার হোল কিউ মাইনাস, হ্যাঁ, মাইনাস 3ab ইন্টু a প্লাস b। হ্যাঁ, তাহলে a কিউ প্লাস b কিউ এর সূত্র a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা এখানে এই সূত্রটি অ্যাপ্লাই করব। তাহলে a কিউ a প্লাস b মান a প্লাস b m প্লাস 1/m তার কিউ মাইনাস 3ab, 3 a মানে হচ্ছে m ইন্টু b মানে হচ্ছে 1/m, ab ইন্টু a প্লাস b মানে m প্লাস 1/m। হ্যাঁ, তাহলে সমান দিয়ে এখানে a প্লাস b m প্লাস 1/m এর মান কত, √3, তাহলে এখানে √3 বসিয়ে নিচ্ছি, √3 তার কিউ মাইনাস এখানে m কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3, আর এখানে ইনটু a প্লাস b মানে √3, তাহলে সমান এখানে √3 তার কিউ মানে 3টে √3, আর তার থেকে আমরা পেয়ে যাচ্ছি 3, দুটো √3 থেকে একটা 3 পাচ্ছি, আর একটা √3 থেকে যাচ্ছে √3 মাইনাস এখানে 3 √3। আচ্ছা, এখানে 3 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে হবে 0, তার কারণ এটা কেটে গেলে, এটা যদি কেটে যায় তাহলে 0 হবে। হ্যাঁ, তাহলে 2 এর মানটা হয়ে গেল 0। এবার বি দাগের অঙ্ক দেখি, দেখায় যে
√5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 √5 প্লাস √3 সমান হচ্ছে 2 হ্যাঁ 15। তাহলে এখানে এটাকে এইটা সমান 2 হবে সেটা দেখাতে হবে। তাহলে আমাদের দেখা এই অঙ্কগুলি সলিউশন করার জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো বিষয় আমরা লিখে দিই। তাহলে আমরা বাম পক্ষটা লিখছি বাম পক্ষ হচ্ছে কত? বাম পক্ষ √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস এখানে √5 মাইনাস √3 আর √5 প্লাস √3। তাহলে সমান দিয়ে এখানে লসাগু করে নেবো, দুটো ভগ্নাংশে বিয়োগ হবে, তাহলে এখানে লসাগু করে নেবো। হ্যাঁ, হরগুলি লসাগু। তাহলে এখানে হরগুলি লসাগু মানে √5 মাইনাস √3 হয়ে যাবে, আর এখানে দুটো গুণ আকারে লিখবো √5 প্লাস √3। এইবার দেখো যদি এই লসাগুটাকে এই হর দিয়ে ভাগ করি তাহলে কি হবে? কি থেকে যাবে? তাহলে এটা মিলে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে √5 প্লাস √3। তার সঙ্গে যদি √5 প্লাস √3 গুণ করি তাহলে আমরা এরকম ভাবে সূত্র আকারে লিখতে পারবো √5 প্লাস √3 তার স্কয়ার মাইনাস, এবার এই লসাগুটাকে যদি হর দিয়ে ভাগ করি তাহলে এটা কেটে যাচ্ছে, পড়ে থাকছে √5 মাইনাস √3। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে আমরা এরকম ভাবে লিখতে পারি √5 মাইনাস √3 তার স্কয়ার। তাহলে আমরা পরে লিখবো এখানে এখানে সূত্র আকারে লিখে নেবো সমান, এখানে দাগ দিলাম, সূত্র লিখবো। দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab হচ্ছে এখানে 3 প্লাস b স্কয়ার মানে √3 তা স্কয়ার মাইনাস এখানে দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে মিডল ব্র্যাকেট দিয়ে নেবো। এবার আমরা a স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে √3 তার স্কয়ার, মিডল ব্র্যাকেট ক্লোজ। আর নিচে দেখো নিচে কি হচ্ছে √5 মাইনাস √3 √5 প্লাস √3, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে √5 টাকে ধরে নিচ্ছি, তাহলে √5 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার সমান। দেখো সমান দিলাম, এখানে √5 তার স্কয়ার মানে 5%, এই √5 তার স্কয়ার মানে একটা 5 প্লাস এখানে 2 গুণ হবে √5 আর √3 3 5 15 প্লাস এখানে √3 তার স্কয়ার মানে একটা 3 মাইনাস এখানে মিডল ব্র্যাকেট রেখে দিলাম আমরা 5 তার স্কয়ার মানে একটা 5 মাইনাস হচ্ছে কত 2 √3 5 15 প্লাস হচ্ছে একটা 3 আর নিচে √5 তার স্কয়ার মানে একটা 5 মাইনাস √3 তার স্কয়ার মানে একটা 3 সমান দিলাম। দেখো সমান দিয়ে আমরা 5 আর 3 কত হয়ে যাচ্ছে 8 প্লাস 8 প্লাস 2 কত 15 মাইনাস এখানেও হয়ে যাচ্ছে 5 আর 3 8 মাইনাস 2 15 বা এখানে হয়ে যাচ্ছে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, তাহলে উপরে হয়ে যাচ্ছে 8 প্লাস 2 এখানে দেখো মাইনাস 8, এখানে মাইনাসে প্লাস 2 বাই হচ্ছে 2। এবার দেখো 8 কেটে গেল, 8 প্লাস 8 মাইনাস 8, তাহলে এখানে হলো 4 2 15 দুটো প্লাস, তাহলে 4 15 বাই 2, তাহলে 2 কে 2 2 4 সমান হচ্ছে কত 2 15। হ্যাঁ, তাহলে ডান পক্ষ আমাদের কত রয়েছে 2 15, তাহলে এখানে আমরা লিখে নেব ডান পক্ষ সমান ডান পক্ষ
সমান হচ্ছে কত, 2√15 15 আছে, অতএব আমরা লিখতে পারি তাহলে এখানে ডান পক্ষ দুটো প্রমাণ হলো, তো আমাদের এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আর না লিখলে হবে, এখানে ডান পক্ষ তো রয়েছে, সুতরাং আমরা এখানে নম্বরটি সলিউশন হলো। তাহলে কোশ্চেন থেকে 9.3 একের এ এবং বি এর অঙ্কগুলি সলিউশন হলো।